শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতি বছরই বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে হাতিয়ার করে মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বিজেপি। দিল্লি থেকে এসে দুর্গাপুজো উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি বাংলার পুজো উদ্বোধন করেছেন। মোদীর সেনাপতি অমিত শাহ একাধিকবার মঞ্চে উপস্থিত হয়ে প্রতিমার সামনে প্রদীপ জ্বালিয়েছেন। এবছরও তার ব্যতিক্রম হলো না। তবে তিনটি পুজো থেকে একটি পুজোর উদ্বোধন বাদ গেল শুধুমাত্র। आदरणीय अमित शाह जी हर बार लास्ट कुछ सालों से वो आते हैं, हम उनको निमंत्रण करते हैं और वो यहाँ पे आके बंगालियों का सबसे बड़ा उत्सव दुर्गा पूजा के साथ संपृक्त होके पूजा का उद्घाटन करते, इनॉग्रेशन करते हैं। आदरणीय गृह मंत्री जी इस बार भी आ रहे हैं हमारे आमंत्रण को रखने के लिए। दो पूजा की वो इनॉग्रेशन करेंगे, एक लेबुतला संतोष मित्र पार्क और एक साउथ कोलकाता का पूजा। কোন কোন পুজো উদ্বোধনের কথা অমিত শাহর? অমিত শাহর চতুর্থীতে কলকাতা সফরে তিনটি পুজো উদ্বোধনের কথা ছিল, যথা লেবুতলা পার্কের সন্তোষ মিত্র স্কোয়ার, সল্টলেকের ইজেডসিসি, দক্ষিণ কলকাতার সেবক সংঘ, কিন্তু তালিকা থেকে বাদ পড়ল সল্টলেকের ইজেডসিসি। সময়ে যতটুকু পারমিট করছে এখনো পর্যন্ত যা ওনার অফিস থেকে কনফার্মেশন এসেছে, উত্তর কলকাতার একটি পুজো এবং দক্ষিণ কলকাতার একটি পুজো। তারপরে উনি লাঞ্চ করে বেরিয়ে যাবেন, সময়ের অভাবের জন্য করতে পারছেন। রাজনৈতিক মহলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে দীর্ঘদিন ধরেই পরিচিত করা হয় বিজেপি নেতা সজল ঘোষের পুজো হিসেবে। এই পুজোর প্রধান উদ্যোক্তা তিনি। থিমের অভিনবত্বের জন্য প্রতি বছর চর্চায় থাকে এই মণ্ডপ, কখনো রাম মন্দির, কখনো লালকেল্লা। একের পর এক চমক দিয়েছে সজল। এবারে 90 বছরে পা দিয়ে পুজোর থিম রাখা হয়েছে অপারেশন সিঁদুর, আর সেই থিমের উদ্বোধন করবেন অমিত শাহ। তবে সল্টলেকে ইজেডসিসির পুজো উদ্বোধনে যাচ্ছেন না অমিত শাহ, তবে লেক অ্যাভিনিউয়ে সেবক সংঘের পুজো উদ্বোধনে যাচ্ছেন। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় তোপের পর তোপ দেগে চলেছেন কুণাল ঘোষ। এই ইজেডসিসির পুজো উদ্বোধন ঘিরে বিজেপিকে তোপ দেগেছেন কুণাল ঘোষ। আর এবার পুজো উদ্বোধনের তালিকা প্রকাশ্যে আসতেই ফের তোপ দাগেন কুণাল ঘোষ। আর অমিত শাহজি আসছেন, আসবেন, আগেও এসছেন, এর কোনো ইম্প্যাক্ট নেই। কাদের পুজোয় আসছেন? একটি পুজোয় আসছেন যে আদপে বিজেপি নেতাই নয়। 2-3 বছর আগে তৃণমূল থেকে গিয়েছে। তাদের পুজো পুরনো প্রতিষ্ঠিত পুজো, এবং আগের কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূলের নেতারাই যেতেন। একজন নেতা দলবদল করেছে, তার পুজোয় আসছে। আসলে বিজেপির নেতাদের কোনো পাড়া নেই, পাড়ায় মেশে না, জনসংযোগ নেই, লোক নেই, জন নেই, পুজো নেই, তো কি করতে আসছেন? রাজনৈতিক পুজো পর্যটকের ভূমিকাতেই ওনাকে থাকতে হবে। ওনার সফরের কোনো রাজনৈতিক ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গের উপর কোনো অবস্থাতেই পড়বে না। বাংলায় 2026 সালে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে পালা করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামনে বিহার বিধানসভা নির্বাচন। আগামী 5 থেকে 15 নভেম্বরের মধ্যে 3 দফায় ভোট হবে বলে জানা গিয়েছে। কাজেই সেই ভোট মিটলে বাংলায় যে কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের আনাগোনা বাড়বে তা কার্যত স্পষ্ট। এদিকে বাংলায় মানুষকে ভাবাবেগে আরও জাগিয়ে তুলতে এবার মহালয়ার দিনেও বাংলা ভাষায় টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজেই বাঙালির মন জয় করতেই তাই এবার দুর্গাপুজোকেই হাতিয়ার করছে পদ্ম শিবির। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।